হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ফেস প্যাক। আমি কোন ফেস প্যাকটা এখন ব্যবহার করব চলো দেখে নিই। এটা হলো সেই ফেস প্যাক যার মধ্যে আমি অ্যাড করেছি কিছুটা পরিমাণ, মানে 1 টিস্পুন অফ ওটস পাউডার আর একটু হলুদ গুঁড়ো। দেখতে পাচ্ছ, এটাকে ভালো করে মিক্স আপ করে নিই। তারপর আমি এর সাথে অ্যাড করব জাস্ট অল্প পরিমাণ, মানে 1 চামচ দই, বা আরেকটু, আমি কোনো জল অ্যাড করবো না, তাই আমি 2 চামচ দই নিচ্ছি, টক দই। লেটস সি, মিক্স মিক্স মিক্স। আচ্ছা, আমি কেন ওটস ব্যবহার করলাম তার কারণ হচ্ছে ওটসে রয়েছে স্যাপোনিন, যেটা কিনা আমাদের স্কিনে সাবানের মতো কাজ করবে এবং যে সমস্ত অয়েল বা ডার্ট যা যা থাকবে সেগুলোকে ওয়াশ আউট করতে হেল্প করবে। আর যেটা থাকে সেটা হচ্ছে ওটস একটা ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে। কার্ড কেন আমাদের স্কিনের প্যাকের জন্য দরকার, তার কারণ হচ্ছে এর মধ্যে রয়েছে জিঙ্ক, যেটা কিনা আমাদের ডেড সেলকে ইজিলি রিমুভ করবে এবং ডার্ট পলিউশনকেও রিমুভ করবে। আর এর মধ্যে রয়েছে ন্যাচারাল AHA, যেটা আমাদের ওপরের যে স্কিনের লেয়ার, যেটা হচ্ছে ডার্ক স্পট বা এই ধরনের কিছু স্পট থাকলেও সেটাকেও ধীরে ধীরে ফেড করতে হেল্প করবে। তো কার্ড আমাদের এই প্যাকটাতে যেটা তিনটে একসাথে কার্যকারিতা করবে সেটা হলো তার পাশাপাশি টার্মারিক, মানে হলুদে রয়েছে ন্যাচারাল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, অ্যান্টি ইনফ্লামেশন প্রপার্টি, যেটা ইজিলি বিভিন্ন মাইক্রোবস, যদি কোনো ইনফেকশন বা কোনো এরকম ধরনের কিছু ইনক্রিজ হয়, যেটার জন্য ভাইরাল বা বলতে পারি আমরা বিভিন্ন এরকম কিছু হলে সেই ক্ষেত্রে এটা ইজিলি সেখানে জায়গাটাকে হিল করতে খুব হেল্প করবে হলুদটা। আর হলুদ হচ্ছে যদি কোনো ডার্ক স্পট থাকেও সেটাকেও ধীরে ধীরে ফেড করে আর মেলানিন প্রোডাকশনকে ধীরে ধীরে কমায়। তো সেই কারণে যখন এই তিনটে জিনিস একসাথে মিক্স করছি, মানে কার্ডে রয়েছে যেটা আমার স্কিনকে আরও ব্রাইটেন করবে এবং স্কিনের পোরগুলোকে টাইট করবে আরও বেশি, আর হলুদ যেটা করবে সেটাও ডার্ক স্পটকে ধীরে ধীরে ফেড করবে, স্কিনে প্রোটেকশন দেবে, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি দেবে, আর ওটস আরও এক্সফলিয়েট করবে। তো সেই তিনটের মিশ্রণে স্কিনটা জাস্ট দুর্দান্ত দেখাবে। তোমরা অবশ্যই ট্রাই করো। চলো মেখে ফেলি হাত দিয়ে। আমার কাছে ব্রাশটা আনা হয়নি, আমার ফেস প্যাকের একটা ভালো ব্রাশ ছিল কিন্তু সেটা এখন এই মুহূর্তে আনা হয়নি। এই ফেস প্যাকটা মেখে তোমরা রাখবে 10 মিনিট অথবা 15 মিনিট। কেউ যদি আরও বেশি সময় রাখতে চাও, ম্যাক্সিমাম 20 মিনিট, বাট নট এক্সিড দ্যান 20 মিনিট। এরকম ভূতের মতো দেখাচ্ছে না? চলো ঠিক আছে, ভূতই থাকে একটু। আমি চোখের পাশের জায়গাগুলোকেও ছাড়ি না, তার কারণ আমি খেয়াল রাখি যে চোখের পাশের জায়গাগুলো যদি তুমি লাগাও তাহলে কিন্তু চেষ্টা করবে যেন কোনোভাবেই সেই জায়গাটাকে ড্রাই হতে দেওয়া যাবে না। যদি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু সেখানে রিঙ্কেল পড়ে যাবে, ভাঁজ হয়ে যাবে। তো খেয়াল রাখবে সেটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার আগে। সেজন্য আমি একটা মোটা লেয়ার ক্রিয়েট করবো এখানে, আর সেই জন্য পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার আগেই কিন্তু ধুয়ে ফেলতে হবে। ওকে, আমি যথেষ্ট পেস্ট বানিয়ে ফেলেছি, তো এটা আমাকে মুখেই শেষ করতে হবে, তো আমি মোটা লেয়ার করে নিচ্ছি। আর তোমরা চেষ্টা করবে ফেস প্যাক লাগানোর পর কোনো কথা না বলা, জাস্ট লেট ইট বি স্টে লাইক দিস। ওকে, চলো দেখা হচ্ছে ফেস ওয়াশ করে আসার পরে। 20 মিনিটস রাখবো না, 50 মিনিটস রেখে তারপরে আমি ফেস ওয়াশ করে আসছি। হ্যালো গাইস, আমি মুখ ধুয়ে চলে এসেছি। আর আমি দেখো হালকা হালকা জল দেখতে পাবে চোখের তলায় বা এদিক ওদিক আছে। আমি মুখ ওয়াশ করার পরে কিছু দিয়ে মুছি না। আর আমি হাতে করে একটুখানি এনেছি, সেটা হচ্ছে দেখো তোমরা, অ্যালোভেরা জুস। তো এটাকেই হালকা করে আমি স্প্রেড আউট করে দেবো অল ওভার মাই ফেস।
দিয়ে একটু ড্যাব ড্যাব করে নেবো, কারণ আমি সবসময়ের জন্য চেষ্টা করি যখন স্ক্রাবিং করা হয় তারপরে মুখে হালকা করে অ্যালোভেরাটাকে এরকম ড্যাব ড্যাব করে নিতে, যাতে কিনা সেটা হিলিংয়ের কাজ করবে। এবং ধীরে ধীরে এটাকেই শুকাতে দিই এরকমভাবেই। এখন আমার কাছে অ্যালোভেরাটা কমে গেছে, তো আমি কম পাতা আনতে পেরেছি এইভাবে। সো তোমরাও যদি এই প্যাকটা ব্যবহার করো সিরিয়াসলি গ্লো তো অবশ্যই পাবে এবং কাজও হবে এবং জিনিসটা টোটালি ন্যাচারাল। সো টাটা।